আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, যারা আমাদের বন্ধুরা গণমাধ্যমের বন্ধুরা আছেন আপনাদের সাথে শেয়ার করি। এক নম্বর হচ্ছে পুরো ঢাকায় আমাদের আমরা যদি মানে অতীতের ম্যাপ দেখি এখনকার ম্যাপ দেখি, তাহলে আমরা দেখবো যে প্রায় 220 কিলোমিটার খাল নেটওয়ার্ক আছে ঢাকার ভিতরে, 2 সিটি কর্পোরেশন মিলিয়ে, এবং আমাদের সাইডে আছে অ্যারাউন্ড 100 কিলোমিটারের কাছাকাছি। তো এর মধ্যে আমরা 96 কিলোমিটার খাল এক্সপ্লোরেশন কিন্তু করেছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে আমরা প্রায় 220 কিলোমিটার হচ্ছে আমরা ড্রেনেজ নেটওয়ার্ক আমরা পরিষ্কার করেছি, যেটা আমাদের এন্টায়ার ড্রেনেজ নেটওয়ার্কেরও 90% প্লাস প্লাস। সুতরাং এরকম কাছাকাছি হবে। সুতরাং এই 6 মাসে এই দুটো কাজ আমরা করার কারণে আমরা আইডেন্টিফাই করেছি যে ঢাকার মেইন রোডে যে জলাবদ্ধতা গুলো থাকে সেই জলাবদ্ধতা কিন্তু অনেকটা কমে গিয়েছে, কারণ আমরা এটা প্রথমে আইডেন্টিফাই করেছি এবং সেই কারণে আমরা বড় আকারের কোন জলাবদ্ধতা, আপনারা জানেন যে 54 বছরের ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু এবার গত 2 মাস আগে হয়েছে 196 মিলিমিটার একদিনে, রাতের বেলা হয়েছে। ওই দিন সকালে আপনারা অফিসে যারা গিয়েছেন জলাবদ্ধতা দেখেন, আমরা সারা রাত ফাইট করি, সারা রাত আমরা সবাই জেগেছিলাম। তো এখন পর্যন্ত আমরা যে কাজগুলো করছি এগুলো হচ্ছে জলাবদ্ধতাকে দূর করার জন্য এক ধরনের সাফাই করে কাজ করা, পরিষ্কার করলাম, পানিটা নেমে গেল। দিস আর অল প্র্যাগমেটিক এবং টেম্পোরারি সলিউশন। ভবিষ্যতে যদি যারা দায়িত্বে থাকবেন এবং অ্যাডমিনিস্ট্রেটর যিনি কিংবা মেয়র যিনি হবেন, উনি যদি সামান্য একটু গাফিলতি করেন তাহলে একদিনের মাথায় আবার ঢাকায় জলাবদ্ধতা ফিরে আসবে। তাহলে এটাকে আমরা সাস্টেইন করব কিভাবে, প্রশ্ন আছে না? সাস্টেইন করার জন্য আমাদের যে ড্রেনেজ সেকশন, আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন এবং বর্জ্য, আমরা 3 সেকশন মিলে আমরা কিছু অ্যাকশন প্ল্যান করেছি। এই অ্যাকশন প্ল্যানের মধ্যে 1 নাম্বার হচ্ছে ধানমন্ডি 27-এর যে ক্যাচপিটটা আছে এটা নতুন ভাবে কিছু নির্মাণ করা হচ্ছে, এবং এই ধানমন্ডি 27-এর পানিটা আলটিমেটলি যাবে সেই মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড আছে, এখানে কাটাসুর খাল আছে, এখান দিয়ে পানিটা বের হবে। খেয়াল করে দেখেন কত দূর। এই পুরো কাজটা আমরা পরিষ্কার করেছি, এটা আরো যেন স্থায়ীভাবে যেন পানিটা সবসময় এখান থেকে বের হয়। ধানমন্ডি 27 যেন আমরা ভবিষ্যতে, এবার যেরকম হয় নাই, ভবিষ্যতেও যেন এটা যেন এই ধরনের কোনো দুর্যোগ না আসে সেই ব্যবস্থা আমরা করেছি। ঢাকার জলাবদ্ধতার কথা বললে কালশী নদীর কথা বলা হয়, আপনারা এটা শুনেছেন। এবার আপনারা কালশী নদী পান নাই, কিন্তু আমরা এটা টেম্পোরারি সমাধান করেছি যে এখানে ভিতরে যে ড্রেনেজ নেটওয়ার্কটা ছিল এটা 6 থেকে 7টা জায়গায় 90 ডিগ্রি ইউটার্ন করা, এবং বাউনিয়া খালে পানিটি যাওয়ার কোনো রাস্তা তেমনভাবে ছিল না। সেটা আমরা আইডেন্টিফাই করে আমরা কিছু সিভিল স্ট্রাকচার করব, এটা আমরা আইডেন্টিফাই করেছি। তো এটা একটা প্রকল্প আমাদের হাতে নতুন করে নেওয়া হলো। নাখালপাড়ার ভিতরে প্রচুর জলাবদ্ধতা এবং শীতকালেও মাঝে মধ্যে দেখা যায়, কারণ ড্রেন গুলো পরিষ্কার করা হয়নি। এবারে যে 21 কিলোমিটার ড্রেনেজ আমরা করেছি, সেটা আমরা শুরুই করেছি ব্যাটারি গলি দিয়ে, এবং এই ব্যাটারি গলি দিয়ে শুরু করার কারণে স্থানীয়ভাবে লোকজন আমাদেরকে খুবই মানে অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং এই কারণে এবারে বড় আকারের এবং স্থায়ী জলাবদ্ধতা আমরা নাখালপাড়ায় পাইনি। মিরপুর 1 নাম্বার চাইনিজের সামনের জলাবদ্ধতা আপনারা দেখেছেন মনে হয়, আমি চাইলে এখানে থেকে দেখাতে পারি। এটা হচ্ছে মিরপুর 1, এই যে কল্যাণপুর খাল, এটা হচ্ছে বাংলা কলেজের পিছন দিক দিয়ে খালটা, কিন্তু এটা ভরা বিভিন্ন জায়গায় ভরা। এটা আমরা এক্সকাভেশন করছি, এবং এই চাইনিজের যে রাস্তাটা আছে, এই রাস্তা আছে, যেটা বলে এটা রাস্তা, এখান থেকে পানিটা বের হওয়ার কোনো রাস্তা ছিল না, শুধু ড্রেনেজ দিয়ে আমরা কিউআরটি করে কোনো রকমে করে এটা করেছি। কিন্তু এখানে এই পুরো খালটা এক্সকাভেশন করে ড্রেনেজটা করে যদি আমরা কল্যাণপুর রিটেনশন পয়েন্ট পর্যন্ত আমরা নিতে পারি, তাহলে গিয়ে এই অঞ্চলের জলাবদ্ধতা আমরা কমাতে পারবো। এইখানে কাজ এই মাসে শেষ হবে, এবং এই মাসে এটা শেষ হয়ে যাবে। সুতরাং আবার আরেকটা হচ্ছে এই রাস্তাটাও নিচু, দুটো কারণ আছে। মিরপুরের 1 নাম্বার যেরকম উঁচু, আবার এদিকে যদি আমি ধরি টোলারবাগ পোড়ারবাগ যদি আমরা উঁচু ধরি, এই জায়গাটা আবার একটু নিচু। এটাও কিন্তু একটা প্রবলেম, বৃষ্টি হলে পানিটা প্রথমে এসে এই জায়গাটা বেসিনের মতন হয়ে যায়। তো এটা একটা, এই কাজটা আমরা করেছি। আরেকটি বড় জলাবদ্ধতা হচ্ছে মেট্রো রেলের নিচে কাজীপাড়া শেওড়াপাড়া, এবং এটা নিয়ে তো প্রচুর ক্রাইসিস। আপনারা জানেন ঢাকার ইতিহাস নিয়ে যখনই আমরা কথা বলি বর্ষায় এটা নিউজ হয়। তো এটা আমরা এবার চেষ্টা করেছি, বড় আকারে কিন্তু জলাবদ্ধতা আমরা পাইনি, খুবই অল্প 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি 6 ইঞ্চি পানিটা জমে আবার চলে যায়, কারণ আমরা অতটুকু পরিষ্কার করেছি। এবার
কিন্তু আমরা এখানে একটা স্থায়ী সমাধানে এসেছি। স্থায়ী সমাধানটা হচ্ছে এই যে এইটা হচ্ছে বগারমার খাল, মানে যে কল্যাণপুর, কল্যাণপুর 4.1 কিলোমিটার। এই যে রোডটা আছে না প্রগতি সরণি, রোকেয়া সরণি, এই রোকেয়া সরণির এই জায়গাটায় জলাবদ্ধতা হয়, এবং এই জলাবদ্ধতা নামার জন্য এখানে আরেকটা ট্রেন আছে। হ্যাঁ, এখানে ম্যাপে আসে নাই। তো দুইটা ট্রেন যদি আমরা করতে পারি, মানে এটা হচ্ছে কাজীপাড়ার ভিতরে, শেওড়াপাড়ার ভিতরে। স্যার, এটা অলরেডি আপনি অ্যাপ্রুভাল দিয়েছেন, এটা আমরা আশা করছি 1 মাসের মধ্যে শুরু হবে। সুতরাং এটা যদি আমরা পুরোটা খনন করে ফেলতে পারি, তাহলে এই পানিটা আমরা এই বগারমার খালে, আপনাদেরকে স্টোরি বলি, বগারমার খালে যখন আমাদের সিডব্লিউএম কমোডর নিক্সন সাহেব গিয়েছেন, মানে ওনাকে বলছে আপনি একটু কষ্ট করে হেঁটে যান, কারণ আমরা তো ম্যাপে দেখেছি সিএস জরিপের ম্যাপে যে এখানে এক সময় ওয়াটার নেটওয়ার্ক ছিল। যখন সরজমিনে যাওয়া হয়েছে, উনি এসে আবার বলছেন যে স্যার এখানে বাচ্চারা খালের উপরে ফুটবল খেলে, মানে এতটুকু ভরাট হয়েছে, এবং গত 30 বছরে কেউ কোনোদিন এটা পরিষ্কার করতে এসছে এরকম কোনো নজির নাই, হিস্ট্রিক্যাল কোনো মানুষকে তারা যেতে দেখে কোনোদিন দেখে নাই। এটা আমরা এখানে তো ইয়াও ঢুকে না, রাস্তাগুলো এত চিপা, এখানে হ্যাঁ, পরে এটা আমরা খনন শুরু করেছি, এবং আরো 1 মাসের মধ্যে পুরো 2টা টেল সহ যদি আমরা এটা করতে পারি, হ্যাঁ, এবং জোন 4 এর আপনারা এখন যদি গাজীপাড়া শেওড়াপাড়া দেখবেন যে রাস্তা কাটা হচ্ছে, এটা হচ্ছে এই শ্রম ওয়াটারটা বের করার কাজ কিন্তু আমরা পার্মানেন্টলি শুরু করেছি। সুতরাং এটা যদি করি, এই অঞ্চলটা এমনি একটু নিচা, তারপরে রাস্তা পানি বের হওয়ার কোনো সুযোগ নাই, অ্যাটলিস্ট পশ্চিম সাইডের যে অংশ, গাজীপাড়া শেওড়াপাড়ার পশ্চিম সাইডের পানিটা খুব তাড়াতাড়ি নেমে যাবে। পূব সাইডের পানি তারপরও থাকবে কিছু, আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলছি, কারণ এগুলো তো জলাধার ভরাট করে নগরায়ন হয়েছে। সুতরাং তারপরও আমরা মেইন রোডে পানিটা থাকবে না, সেই ব্যবস্থা আমরা করার জন্য কিন্তু আমরা এই কাজ, এই কর্মসূচি, এই অ্যাকশন প্ল্যানটি আমরা হাতে নিয়েছি। বগারমার খাল যেদিন উদ্বোধন করবো, আপনারা একটু যদি আমাদের সাথে যান, আপনাদের দাওয়াত রইল, এটাতে আপনাদের ভালো লাগবে। এটা একদম হারিয়ে যাওয়া একটা খালকে আমরা পুনরুদ্ধার করছি। তারপরে হচ্ছে মিরপুর 10 এবং প্যারিস রোড, আপনারা খেয়াল করেছেন যে প্যারিস রোড নিয়ে প্রচুর কষ্ট হচ্ছে মানুষের। এখানে যে প্যারিস খাল যেটা আছে, সেই খালটা মানে কোথাও 1.5 ফিট, কোথাও 2 ফিট পর্যন্ত চড়া, মানে এখন চড়া আছে। বাড়ির ভেতর দিয়ে ঢুকে গেছে, উপরে বাড়ি, হ্যাঁ, ভিতর দিয়ে হচ্ছে খালটা তারা এরকম লেভেলে। আমরা হাঁটছি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা। সুতরাং এটা আমরা উদ্ধার করছি, জলাবদ্ধতা নিরসনের আমরা চেষ্টা করছি। মিরপুর 10 নম্বরে প্রচুর বৃষ্টি হলে হঠাৎ করে দেখবেন যে নিচের ড্রেনেজ থেকে পানিটা উল্টো বের হয়ে আসতেছে। এটার কারণ কি, এটা আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ভালো হবে। 1 নম্বর হচ্ছে যে পানিটা প্যারিস খাল দিয়ে নেমে যাওয়ার কথা, কিন্তু প্যারিস খালটা ভরা, এটা একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে প্যারিস খাল থেকে 10 নম্বরের যে রাস্তাটা, 10 নম্বর থেকে 13 নম্বর 14 নম্বর, এটা হচ্ছে যে প্যারিস খাল যতটুকু উঁচু, তার বেডটা যে পরিমাণ উঁচু, তার থেকে প্রায় 3 ফিট প্লাস হচ্ছে নিচু হচ্ছে এই 10 নম্বর থেকে 14 নম্বর রাস্তাটা। তো সুতরাং বৃষ্টি যখন হয়, সেটা একটা ওয়াটার লেভেল ধরে, এই ওয়াটার লেভেল ধরতে গিয়ে তখন পানিটা উল্টো আসলে 10 নম্বর দিয়ে বেরিয়ে আসে। তো এগুলো আমরা স্পেসিফিক্যালি আমরা ইঞ্জিনিয়ারিং করে ধরে আমরা এটা আইডেন্টিফাই করেছি। এখানে আমরা দুটো কাজ করছি, একটা হচ্ছে বাউনিয়া খাল প্যারিস খালের উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যেটা মিরপুর 10 নম্বরের জলাবদ্ধতা আমরা স্থায়ীভাবে সমাধান করতে চেষ্টা করব। সুতরাং প্যারিস খালের যা বাসিন্দারা আছেন, তারা আমাদেরকে বারবার ফোন দিয়ে ধন্যবাদ জানাচ্ছেন। আমার স্থানীয় লোকজন আমাদেরকে কাজ করতে বাধা দিচ্ছেন, কারণ কেউ চান না এই জায়গাগুলো আমরা পার্মানেন্টলি সলভ করে ফেলি, এখানে অনেক ধরনের সমস্যা আছে, আপনারা জানেন, বাট এটা আমরা হাতে নিয়েছি। এখন এই মুহূর্তে বৃষ্টিতে উত্তরা 4 নম্বর সেক্টরে এক ধরনের জলাবদ্ধতা আপনারা দেখতে পাবেন। আজকে আমি খবর দিচ্ছিলাম এখানে আসতে, কারণ আজকে 3 দিন বৃষ্টিপাত হবে। উত্তরা 4 নম্বর সেক্টরের জলাবদ্ধতা, বিমানবন্দর রেল স্টেশনের এখানে একটা কালভার্ট আছে, সেই কালভার্ট দিয়ে একটা মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণ করতে হবে। এটা যদি না করা হয়, তাহলে আমরা এটা করতে পারবো না, এবং এটা আমরা হাতে নিয়েছি। এখানে একটা চ্যালেঞ্জেস আছে, আপনাদেরকে তাও জানিয়ে রাখি। আপনি দেখবেন যে উত্তরা 1 নম্বর 2 নম্বর সেক্টরের ঠিক উল্টো পাশে, এদিকে 3 নম্বর 4 নম্বর সেক্টরের এদিকে পাশে, এই মাঝখানের জায়গাটা 5টি প্রকল্প হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা প্রকল্প আছে, মেট্রোর একটা প্রকল্প আছে, হ্যাঁ, আন্ডারপাসের একটা প্রকল্প আছে। এই হ্যাঁ, এইটা পুরোটা কিন্তু একটা বড় জলাধার এবং বেসিন ছিল। বৃষ্টি হলে
উত্তরার এবং হচ্ছে যে এই সাইডে সিভিল এভিয়েশন পুরো এলাকার পানিটা এখানে এসে জমা হতো, তারপরে এটা বের হতে খাল দিয়ে। এখন এই পুরোটা ভরাট হওয়ার কারণে এই পানিটা বের হওয়ার কোনো রাস্তা নাই। পুরো এয়ারপোর্ট রোড কিন্তু এইবার যদি আমরা ইন্টারফেয়ার না করতাম এয়ারপোর্ট রোডে মাজা পানি হতো, এতটুকু নিশ্চিত আপনাদেরকে বলতে পারতাম। এবং আমরা গিয়ে এটা বারবার করেছি। এখানের মধ্যে নাম বলতে হয়, আগে ড্রেনেজে ছিলেন যে ওনার নাম জানি কি ছিল, আমাদের এখানে চলে গেলেন, তো উনি এটাকে বারবার বলেছেন যে যেহেতু আমার প্রায়োরিটি ছিল, উনি আমাকে বলেছেন আমরা নিজেরা সবাই মিলে গিয়েছি, গিয়ে আমরা এইটা নিজেরা জোর করে আমরা এই ক্যানেলটা কাটিয়েছি। মানে কানেকশনটা মানে এদিকে মানে 1 নম্বর এবং 3 নম্বর সেক্টরের পানিটা যেন 4 নম্বর সেক্টরের পানিটা যেন একসাথে সিভিল এভিয়েশনের পানিটা এদিক দিয়ে কেটে যায়। এবং এরপর আমি আরো 3 বার গিয়েছি, গিয়ে আমরা প্র্যাগমেটিক্যালি ওয়াটারটা পাস করার আমরা একটা ব্যবস্থা করেছি, কিন্তু এটা পার্মানেন্টলি সমাধান করতে হবে। এবং এই পার্মানেন্ট সমাধান হবে যখন এই 5 প্রকল্প এখান থেকে উদ্ধার হয়ে এই জায়গাটাকে আবার খাল মানে জলাধারের জায়গা জলাধারে ফেরত না দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আমরা সিভিল এভিয়েশন এবং কমপ্লিট করেছি, কমপ্লিট সিভিল এভিয়েশন এবং কসাইবাড়ি খালটা কিন্তু আমরা কেটে কমপ্লিট করে রেখেছি। এবং এর মাঝখানে এয়ারপোর্ট রোডে আরেকটি বিষয় হচ্ছে, আপনারা দেখবেন যে এয়ারপোর্টের নতুন যে স্থাপনা, নতুন যে টার্মিনাল, তার আরেকটু আগে এখানে পানি জমে। তো এটার কারণ হচ্ছে যে এটা পূব দিকে পানিটা বের হওয়ার রাস্তা ছিল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কারণে এটা বন্ধ করে দিয়েছিল তারা। আমরা বারবার যোগাযোগ করে আমরা কিছুটা কেটে এখন ওয়াটার পাস করার ব্যবস্থা করেছি, এটা আপনারা দেখেছেন যে বারবার। তো সুতরাং এটাও আমরা সমাধান করেছি। তাহলে এয়ারপোর্ট রোড ইট কুড হ্যাভ বিন এ বিগ ডিজাস্টার এই সময়ের জন্য হতে পারে এই মনসুনে। 3 নম্বর হচ্ছে 15 নম্বর ওয়ার্ড অবস্থিত বাইঘাটটেক বর্ণাট্টেক কালীবাড়ি এলাকায় আমরা আরসিসি পাইপ স্থাপন করে 2025-এর জলাবদ্ধতা আমরা এখানে দূর করেছি। 37 নম্বর ওয়ার্ডে বড় ড্রেনেজ আছে, সেই ড্রেনেজটা আমরা মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণ করে সুতিভোলা খালের আউটলেট পর্যন্ত আমরা কাজ চলমান আছে আমাদের। এবং 35 নম্বর ওয়ার্ডের আমবাগ 40 নগর এবং আশকুনাতেও আমাদের জলাবদ্ধতা জন্য আমরা কাজ করছি। এর সাথে আপনাদেরকে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের এই পুরো কাজে সাথে গত 3-4 বছর ধরে একটা কথা বলা হচ্ছে যে ঢাকা 2 সিটি কর্পোরেশনকে ওয়াসা থেকে যে 26টি খাল দিয়েছে, সেই 26টি খালের মানে আপডেট কি, ঠিক এখনো কি এটাকে আমরা দখলমুক্ত করতে পারলাম? 29টি খাল চাই পরবর্তীতে। তো আমাদের উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা এই সবগুলো খালের ডিমার্কেশন পিলার করে ডিমার্কেশন পিলার স্থাপন করা শেষ হয়েছে। কিছুক্ষণ আগে আরেকটু পিছিয়ে যাবো ভাষায় ছবিটা দেখার জন্য, ডিমার্কেশন পিলারের ছবিটা দেখেন, একদম স্থায়ী পিলার আমরা CSRS ধরে এই প্রত্যেকটি পিলার প্রত্যেকটি খালের আমাদের কিন্তু ডিমার্কেশন পিলার আছে। এখন আমরা কেউ বলতে পারবে না যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খালগুলোর সীমানা নির্ধারণ হয় নাই, আমরা একটা সীমানা নির্ধারণ কমপ্লিট করেছি। এখন আমরা আস্তে আস্তে এগুলো উচ্ছেদ অভিযানে যাব। ম্যাক্সিমাম খালই উচ্ছেদ করা হয়ে গিয়েছে, কিছু বাকি আছে যেগুলো মিরপুরের মধ্যে অবস্থিত এবং মোহাম্মদপুরের কিছু জায়গা আছে। আপনারা জানেন যে একটা আলোচনায় আমি আসতেছি একটু পরে যে এই গত সাদেকে গ্রোর সময় যে জায়গাটা ভাঙা হয়েছিল সেটা নিয়ে একটা প্রশ্ন আসবে, সেটা আমি উত্তর দিতে পরে। তো সুতরাং মোহাম্মদপুরের কিছু জায়গায় খালের সীমানা নির্ধারণের পরবর্তীতে কাজ উচ্ছেদ অভিযান করা, সেটা আমরা করব। মিরপুরের কিছু জায়গায় উচ্ছেদ অভিযান চলমান আছে, বিশেষ করে এই মিরপুর যে উচ্ছেদ অভিযান করতেছি প্রজেক্ট করলাম দ্বিগুণ খালের আগে। তো সুতরাং এগুলো আমরা করছি এবং এগুলো করে আমরা ঢাকার জলাবদ্ধতার যেন ভবিষ্যতে যেন মেইন রোডে এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা না থাকে, সেটার একটা অ্যাকশন প্ল্যান আমরা করে আমরা এটা এখন ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আছি। আজকে যারা গণমাধ্যম থেকে এসেছেন এবং ঢাকাবাসী যারা লাইভে আমাদেরকে দেখছেন, এই কাজগুলো আমাদের চলমান আছে। তারপরেও যদি আপনারা কোথাও জলাবদ্ধতা পান, স্থানীয়ভাবে অনেক জায়গায় এর বাইরে 43টি স্পটে জলাবদ্ধতা আছে, সেটা আমি আপনাদেরকে বলে রাখি। সেগুলো কোথায়? একদম ধরেন উত্তরখানের একটা চিপা রাস্তা যেখানে এখনো ড্রেনেজ নেটওয়ার্ক হয় নাই, অথবা মহানগর প্রজেক্টের পিছনের কোন একটি জায়গায়, যে ব্লকের একটা পিছনের জায়গা যেখানে ড্রেনেজ নেটওয়ার্ক এখনো তৈরি হয় নাই। তো সেই জায়গাগুলো আমরা গ্র্যাজুয়ালি অ্যাড্রেস করবো। এই 6 মাসে আমরা এতটুকু অ্যাচিভ করেছি, সেটা আমরা লেখাবিহীন ভাষায় বলতে পারি। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের ভাষায় বলছেন এবং আমাদের সিডব্লিউ সবসময় বলেন, সেটা হচ্ছে যে ওয়াসা থেকে
খালগুলো নেওয়ার পর থেকে, ড্রেনেজ গুলো আমাদেরকে নেওয়ার পর থেকে আমরা একটা লোকও নিয়োগ করি। খালগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, ড্রেনেজ গুলো 220 কিলোমিটার প্লাস ড্রেনেজ আমাদেরকে তত্ত্বাবধান করার জন্য, মেনটেন করার জন্য, উন্নয়ন করার জন্য দেওয়া হয়েছে, একটা লোক সাথে দেওয়া হয়নি এখন পর্যন্ত। তো সুতরাং সিটি কর্পোরেশনের সক্ষমতা যদি আমি বাড়াতে চাই, কিংবা জলবদ্ধতা নিয়ে যারা অতীতে সিটি কর্পোরেশনকে নিয়ে যারা লিড দিয়েছেন, তাদের উচিত ছিল এই নেগোসিয়েটটা করা, যে আমাদেরকে এতগুলো দায়িত্ব অ্যাডিশনাল দেওয়া হয়েছে, তার সাথে আমার লোকবল কোথায়, ইনভেস্টমেন্ট কোথায়, এবং এর সাথে লজিস্টিক্স কোথায়, তিনটে জিনিস তো আমার লাগবে। সুতরাং আমি এসেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জনবলের জন্য আমরা সার্কুলার দিয়েছি, হয়তো আশা করি আমরা এই 6 মাসের মধ্যে বিভিন্ন সার্কুলার দিয়ে লোক লাগবে, লোক ছাড়া আমরা কাজ করবো কিভাবে। এর সাথে নতুন করে যোগ হচ্ছে দিয়াবাড়ি এবং দিয়াবাড়ি 18টি ওয়ার্ডে হচ্ছে পূর্বাচল। তো সেই জন্য তো আমাদের লোক লাগবে এবং আমাদের ইনভেস্টমেন্ট লাগবে। সুতরাং লোকাল গভর্নমেন্ট থেকে যদি আমাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং দ্রুত আমাদেরকে এই লোকবল নিয়োগের ক্ষেত্রে আমাদেরকে দ্রুত সাপোর্ট গুলো যদি দিয়ে দেয়, আমরা তাহলে এগুলোকে আসলে প্রপারলি মোকাবেলা করতে পারবো এবং আমরা সার্ভিসটা ঠিক মতো দিতে পারবো। আমি আপনাদের জন্য ফ্লোর ওপেন করে দিচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা এই মনসুনের আগে জলবদ্ধতা নিয়ে এবং ঢাকার পুরো আমরা কিভাবে ড্রেনেজ নিয়ে কাজ করবো সেগুলো নিয়ে আপনাদের সামনে আমাদের কিছু প্ল্যান আমরা করেছিলাম। এবং যেহেতু বর্ষার শেষের দিকে এখন, তো আমরা কি কাজ করলাম সেটার একটি আমরা আসলে আপনাদের সামনে আমাদের পুরো আমলনামা আসলে আমরা উত্থাপন করতে চাই, এবং এর সাথে সাথে আমরা পরবর্তীতে কি কাজগুলো আগামী 1 বছরের মধ্যে করবো ঢাকার জলবদ্ধতা নিরসন করার জন্য, সেটা নিয়ে আমরা একটা অ্যাকশন প্ল্যান করছি। তো সেটা আপনাদের সামনে আমরা ব্যাখ্যা করবো এবং আলোচনা করবো। প্রথমে আমাদের একটা রেগুলার প্রেজেন্টেশন আছে, আমাদের ফরাজ সাহেব আছেন আমার কলিগ, উনি এটা প্রেজেন্ট করবেন, এবং তারপরে আমরা প্রশ্ন উত্তর করবো এবং আমি একটা শর্ট সামারি করবো। আমি ফরাজ সাহেবকে অনুরোধ করছি আপনারা মূল প্রেজেন্টেশনটা শুরু করার জন্য। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার। জলবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত পদক্ষেপ এবং ব্লু নেটওয়ার্ক সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত আজকে সভার সম্মানিত সভাপতি মাননীয় প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, প্রধান প্রকৌশলী মহোদয়, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহোদয়, উপস্থিত আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এবং আগামী 1 বছরের ভবিষ্যৎ পরিকল্পনাটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের প্রেজেন্টেশনের আলোচ্য সূচি, গৃহীত কার্যক্রম, ব্লু নেটওয়ার্ক সংক্রান্ত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং আমাদের কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো নিয়ে আমরা আলোকপাত করছি। প্রথমত স্যার, আমরা জিএস ম্যাপিং এর মাধ্যমে জলবদ্ধতার স্থানগুলো নির্ধারণ করেছি। আমাদের জিএস ম্যাপ প্রণয়নের অঞ্চল ভিত্তিক আমাদের সিআই, সিডব্লিউ এবং এসিডব্লিউ এর মধ্যে শুরু করে আমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, আমাদের সাবজেক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবরা মাঠ পর্যায়ে যে সমস্ত তথ্যগুলো দেন সেগুলো স্যার আমরা একত্রিত করে আমরা জিএস হটস্পট তৈরি করেছি, এবং সেই হটস্পটে যে সমস্ত জায়গাতে স্যার জলবদ্ধতা হয় সেগুলিকে আমরা আমরা কাজ করি। আমাদের একটা স্যার এরকম প্রত্যেকটা জোন ভিত্তিক, অঞ্চল ভিত্তিক এবং সম্মানিতভাবে সিটি কর্পোরেশনের আমাদের স্যার হটস্পট কোথায় কোথায় জলবদ্ধ হয় সেটা স্যার আমাদের চিহ্নিতকরণ করা হয়েছে স্যার। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা জায়গা না বললেই নয়, যেটা স্যার অতীতেও আমরা দেখেছি এবং বর্তমানেও কিছু কিছু হয়তো স্বল্প সময়ের জন্য হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্যার ধানমন্ডি 27, কালশি, নাকালপাড়া, চকশোগ্রাম এলাকা, মিরপুরের দারুসালাম রোড, বেগম রোকেয়া সরণি, কাজীপাড়া স্টেশন, মিরপুর প্যারিস রোড, মিরপুর 10, উত্তরা সেক্টর 4, এয়ারপোর্ট রোড এর আশেপাশে এবং অন্যান্য যে সমস্ত নতুন এই এলাকার চিহ্নিত স্থানগুলোতে স্যার আমরা পর্যায়ক্রমে এবং আমাদের সঙ্গে সঙ্গে ইউআরটি টিম সহ আমাদের ইঞ্জিনিয়ারিং এবং বর্জ্য ব্যবস্থাপনা সমন্বয় ব্যবস্থায় কাজ করেছে। জলজটের পরিমাণ সময়টা খুবই কম ছিল, তারপর স্যার আমরা স্পটগুলোকে আইডেন্টিফাই করেছি এবং এগুলো ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের আছে। আমাদের স্যার কিউআরটি টিম অঞ্চল 10টা অঞ্চলে স্যার আমাদের 20টা কিউআরটি টিম, এগুলো স্যার
আমরা জোন ভিত্তিক ভাগ করে ওরা ছাড়া আবার ডে এবং নাইট ভিত্তিক শিপমেন্টের মাধ্যমে কাজ করেছে স্যার। প্রতিটা শিফটে স্যার 10 জন থেকে স্যার সর্বনিম্ন 8 জন পর্যন্ত স্যার আমাদের কিউআরটি টিমে থাকে স্যার। বিভিন্ন রকমের যান যন্ত্রপাতি, পানি সেচার জন্য মেশিন থেকে শুরু করে স্যার ট্রাক, তারপরে হলো বেল স্যার, কোটলা, বিভিন্ন রকমের যন্ত্রপাতি আমরা স্যার ক্যাশপিট নিয়মিত পিট এবং ড্রেনের ট্যাঙ্কগুলো পরিষ্কার করি। পাশাপাশি স্যার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আমাদের যে পরিচ্ছন্নতা কর্মীরা আছে তারা স্যার সর্বাত্মক আমাদের কিউআরটি টিমকে সহায়তা করেছে। এরপরে স্যার মেসিভ একটা কাজ হয়েছে আমাদের গত অর্থ বছরে স্যার সম্পূর্ণ আপনার নির্দেশে এবং তত্ত্বাবধানে, সেটা হলো স্যার স্ট্রং ওয়াটার ড্রেন এবং বক্স কালভার্ট পরিষ্কার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এত বড় কাজ কখনোই হয়নি স্যার, আপনার সরাসরি নির্দেশ স্যার এটা আমরা করেছি। প্রায় 221 কিলোমিটার আমরা স্ট্রং ওয়াটার ড্রেন এবং 1.547 কিলোমিটার বক্স কালভার্ট আমরা স্যার পরিষ্কার করেছি বিভিন্ন ওয়ার্ডে। 1.5 হয়ে গেছে স্যার আমাদের এখানে সারসংক্ষেপ দিয়েছি স্যার আমরা অঞ্চল 3 স্যার 10টা ওয়ার্ড, 10টা ওয়ার্ডে স্যার আমরা এখানে কাজ করেছি। প্রায় 92 কিলোমিটার স্ট্রং ওয়াটার ড্রেন পরিষ্কার করা হয়েছে, এখানে বক্স কালভার্ট করা হয়েছে 1.10 এবং মোট কাজের পরিমাণ 93.10 কিলোমিটার। অঞ্চল 4 এটা হলো স্যার 6টা ওয়ার্ডে কাজ করা হয়েছে স্যার, টোটাল 47.449 কিলোমিটার কাজ করা হয়েছে। অঞ্চল 5 82.85 কিলোমিটার কাজ করা হয়েছে স্যার। আমরা টোটাল 223.399 কিলোমিটার কাজ করেছি। এটা হলো ওয়ার্ড ভিত্তিক, আবার আমরা একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা এটা লিখেছি কোন ওয়ার্ডে কতটুকু। এখানে স্যার একটা কথা উল্লেখ করতেই হয়, সেটা হলো আসলে আমাদের যে পরিমাণ কাজের পরিমাণ এবং ড্রেনের পরিমাণ কিন্তু সমান নয়, অর্থাৎ আমাদের ড্রেন আরো বেশি আছে। আমরা স্যার প্রায়োরিটি বেসিসে কাজগুলো করেছি, যেখানে জলজট হয় সাধারণত স্যার যে সমস্ত জায়গাগুলোকে আমাদের সিএ সাহেবরা চিহ্নিত করেছে, আমাদের ওয়ার্ক স্টেশন সাহেবরা চিহ্নিত করেছে, বা পিক পর্যায়ে সাব স্টেশন সাহেবরা চিহ্নিত করেছে, এবং আমরা যারা উপর লেভেলে আমরা সিডব্লিউ স্যার সহ ভিজিট করে যেগুলো দেখেছি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলোকে আমরা অ্যাড্রেস করে, যার কারণে আমরা টোটাল জিনিসটাকে না করে আমরা যেই সমস্ত জায়গাতে বেশি পরিমাণ জলাবদ্ধ হয় সেগুলো আমরা উদ্যোগ নিয়েছি। স্যার নাকালপাড়া এলাকায় যারা আমরা একটা স্পেশাল কাজ করেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের পিছনে ব্যাটারিগুলি থেকে শুরু করে এই সমস্ত জায়গাটা নিয়েছেন আমরা এখানে স্যার প্রায় 5 কিলোমিটার মতো জায়গা আমরা কাজ করছি স্যার। এরপরে স্যার এটা হলো 4 নম্বর জোন, 4 নম্বর জোনে স্যার 6টি ওয়ার্ডে আমরা কাজ করেছি স্যার বিভিন্ন জায়গাতে স্যার, এখানে বক্স কালভার্টের পরিমাণটা একটু বেশি স্যার। এরপরে হলো 5 নম্বর জোনে স্যার আমরা কাজ করেছি স্যার, এখানে স্যার 9টা ওয়ার্ডে। এখানে স্যার ধানমন্ডি 27 উল্লেখযোগ্য স্যার, আপনি এসে প্রথম দিনে স্যার ভিজিট করতে গেছেন স্যার ধানমন্ডি 27 স্যার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্যার আপনি দায়িত্বভার গ্রহণ করার সঙ্গে সঙ্গে স্যার আমরা সেই প্রেক্ষিতে স্যার আমরা কাটাসুর কাল থেকে শুরু করে ধানমন্ডি 27 পর্যন্ত যে কানেক্টিং সুয়ারেজ লাইন, তারপর স্যার লালমাটি এলাকার যে ছোট ছোট পাইপ লাইন, এবং স্যার আমাদের ধানমন্ডি 27 থেকে শুরু করে কল্যাণপুর পর্যন্ত যে বৃহৎ আকৃতির যে স্ট্রং সুয়ার লাইন আছে স্যার, এগুলো স্যার আমরা ধানমন্ডি 27 স্পেশাল প্যাকেজের মাধ্যমে স্যার কাজটা বাস্তবায়ন করেছি। এইবার স্যার ধানমন্ডি 27 জলাবদ্ধ পরিমাণ অত্যন্ত কম হয়েছে স্যার। এর বাইরে স্যার আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জেড এন্ড সাকার মেশিন দিয়ে আমরা স্পট বেসিসে যে সমস্ত জায়গায় জলাবদ্ধতা হয়ে যায় এবং যে সমস্ত ড্রেনগুলো ব্লক হয়ে যায় সেগুলো স্যার আমরা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কোস্টাল ব্রিফিং মাধ্যমে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি স্যার। পাশাপাশি স্যার আমরা আমাদের রাস্তার পাশে যে আমাদের জমানো বা পুরানো যে ময়লাগুলো পড়ে থাকে স্যার, ছোট ছোট ক্যাশপিট এবং স্যার আমাদের শশার ড্রেনে বা পার্শ্ব ড্রেন, এগুলো স্যার নিয়মিত আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা স্যার কাজ করে যাচ্ছেন স্যার। এর বাইরে স্যার আমাদের প্রকৌশল বিভাগ থেকে স্যার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটু আমি পূর্ববর্তী স্লাইডে স্যার উল্লেখ করেছি বেশ কয়েকটা স্পটের নাম, সেরকম যে প্রাপ্ত স্পটগুলোকে স্যার আমরা সলিউশন করার জন্য স্যার প্রায় 110 কিলোমিটার রাস্তা, সাথে সাথে 105 কিলোমিটার নর্দমা এবং সাথে সাথে স্যার সাইড নর্দমা আমরা নির্মাণ করেছি স্যার। এবার স্যার আমি খালের বিষয়ে একটু বলতে চাই, আমরা এটা ড্রেন সংক্রান্ত কথাটা উপস্থাপন করলাম স্যার। জলাবদ্ধতা নিরসনে বিদ্যমান খাল, জলাশয় সংস্কার, খনন, পুনঃখনন, সীমানা নির্ধারণ এবং খাল উদ্যোগ কার্যক্রমের কিছু সংক্ষিপ্ত বর্ণনা স্যার আমি উত্থাপন করব। প্রথমে স্যার আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 29টি খালের সীমানা নির্ধারণ এবং পিলার স্থাপন কাজ, আমরা স্যার 1300টি সীমানা পিলার স্থাপন করেছি বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় স্যার।
আমাদের 29টা কালে স্যার সীমানা নির্ধারণ করা সম্পূর্ণ হয়েছে স্যার। এটা হলো স্যার সীমানা নির্ধারণের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় স্যার আমাদের স্থিরচিত্র। স্যার আপনি প্রথম উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিদ্যমান খালগুলোকে সেগমেন্ট ভিত্তিক ভাগ করে সেই প্রত্যেকটা সেগমেন্টের জন্য নিয়োজিত পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত করা, শুধুমাত্র খালের জন্য আমরা 360 জন পরিচ্ছন্নতা কর্মী পেয়েছি স্যার। তারা স্যার নির্ধারিত জায়গার জন্য তার ডেডিকেটেড তারা স্যার পরিচ্ছন্নতা কার্যক্রম কাজ করবে। এরপরে স্যার রিটেনশন ফন্ড এবং খালের জিএস ডাটাবেস করা হয়েছে স্যার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্যার খালগুলোকে সার্ভে করার জন্য এবং ডিজিটাইজ করার জন্য স্যার জিএস প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে। আমরা 30 জন কর্মকর্তা কর্মচারীকে স্যার আমরা জিএস প্রশিক্ষণ দিয়েছি। রামপুরা পাম্পিং স্টেশন এবং কল্যাণপুর পাম্পিং স্টেশনে স্যার ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। কল্যাণপুর রিটেনশন ফন্ড হতে প্রায় 1 লক্ষ ঘনমিটারের মতো স্লাস ও মাটি অপসারণ করা হয়েছে। কল্যাণপুর এবং স্যার রামপুরা পাম্পিং স্টেশনের পাশাপাশি আমরা স্যার মিরপুর এবং আব্দুল্লাহপুরে দুটি ছোট ছোট পাম্প দিয়েও এবার স্যার পানি পাম্প বাইরে পানি নিয়ে গেছি। এবার স্যার কল্যাণপুর প্রধান খাল এবং বেগুনবাড়ি খালের বিভিন্ন অংশে প্রায় 1 লক্ষ ঘনমিটার স্লাস অপসারণ কাজ এখন বর্তমানে চলমান রয়েছে। খাল খনন পুনঃখনন এবং মজবুতি স্থাপন হচ্ছে কার্যক্রম স্যার। এটা কাটাসুর খাল পরিষ্কারের আগে এবং পরিষ্কারের পরে, এটা মহাকালী খাল পরিষ্কারের আগে এবং পরিষ্কারের পরে, এটা কালশি খাল পরিষ্কারের আগে পরিষ্কারের পরে, এটা রূপনগর খাল পরিষ্কারের আগে এবং পরিষ্কারের পরে, এটা হলো কল্যাণপুর রিটেনশন পয়েন্ট স্লাস অপসারণ কাজ। এটা স্যার স্লাস অপসারণ করে এখানে আমরা স্যার ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। প্রত্যেকটি খালেই স্যার আমাদের কাজ করা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ নিজস্ব যান যন্ত্রপাতি দিয়ে আমাদের নৌবাহিনীকে এনগেজ করে বা আমাদের ঠিকাদার নিয়োগ করে, কিন্তু আমরা প্রত্যেকটা সমস্যার কারণে স্যার এখানে উপস্থাপন করি নাই। আমাদের প্রত্যেকটা খালে স্যার আমাদের ফুটপ্রিন্ট আছে স্যার। সাঁতারপুরে স্যার আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এখানে স্যার একটা নতুন খাল খনন করা হয়েছে স্যার আমাদের 18 ওয়াট প্রজেক্টের আওতায় স্যার। ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টা আমরা স্যার বলতে চাই, আমাদের বর্তমানে দৈনিক সার্কেলের জনবল নাই। জনবলের জন্য স্যার আমরা অলরেডি মন্ত্রণালয়ে লিখেছি স্যার, আপনি উদ্যোগ নিয়েছেন। আমরা 175টা পদে স্যার বিভিন্ন রকম পদে স্যার আমরা সৃজনপূর্বক এবং জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। ডিএনসিসি এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাস্টার ড্রেনেজ প্ল্যান তৈরি করার জন্য স্যার আমরা কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে স্যার। 22 থেকে সাংবাদিক কর্মীটোলা কালে ভূমি অধিগ্রহণ এবং খনন পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইব্রাহিমপুর খাল ও পেরিসকালের ওয়াকওয়ে এবং গ্রিন এরিয়া সহ উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে স্যার। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাউনিয়া এবং রূপনগর খালের উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা দূষণ কমানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নেদারল্যান্ডের উন্নয়ন সহায়তায় স্যার কল্যাণপুর রিটেনশন ফন্ড, কল্যাণপুর প্রধান খাল এবং শাখা খালগুলো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আমাদের 29টি খালকে স্যার আমরা সমন্বিতভাবে উন্নয়নের জন্য আপনি স্যার একটা অগ্রাধিকার তালিকা প্রণয়ন করেছেন, সেভাবে স্যার আমরা কাজ করে যাবো স্যার। এটা স্যার আমাদের একটা লুক দেওয়ার চেষ্টা করেছি স্যার, সবগুলো এখানে স্বল্প পরিসরে আনা সম্ভব হয় না। আমরা যদি স্যার আমাদের হাতের বাম দিকে তাকাই তাহলে সেটা কল্যাণপুর এরিয়া যেটা আউটলেট পয়েন্ট, এই জায়গাটা স্যার আমরা গাছ ফান্ডে এখানে একটা প্রকল্প নেওয়া হচ্ছে স্যার। তারপরে স্যার আরেকটু যদি উপরের দিকে যাই, উত্তর দিকে যাই, তাহলে স্যার এখানে দ্বিগুণ চটবারে যে পাম্পিং স্টেশনটা আছে সেখানে যাওয়ার যে স্পটটা স্যার বাউনিয়া খাল, এটা স্যার বিশ্বব্যাংকের অর্থায়নে শীঘ্রই বাস্তবায়নের আমরা স্যার উদ্যোগ নিচ্ছি স্যার। এই বাউনিয়া খালের সাথে সংযুক্ত হয়ে স্যার যে 3টা খালের প্রকল্প আছে, সেই পেরিস খাল এবং সাংবাদিক খাল সহ 22টি খাল, এগুলোকে স্যার আমরা সংযুক্ত করেছি। এই ক্ষেত্রে স্যার মিরপুর 10 এবং 10 সংলগ্ন এলাকার জলাবদ্ধতা অনেকাংশে হ্রাস পেয়ে যাবে স্যার। আর স্যার ডিএনসিসি নিজস্ব অর্থায়নে স্যার ইব্রাহিমপুর খাল আমরা স্যার উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেছি স্যার, যেটা মাঝখানে দেখা যাচ্ছে। এটা স্যার আমাদের ইব্রাহিমপুর খালের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং তার ডিজাইনের একটা অংশবিশেষ। এটা বর্তমান অবস্থা খালের অ্যালাইনমেন্টটা স্যার আমরা নির্ধারণ করেছি কনসালটেন্টের মাধ্যমে। এটা স্যার ভবিষ্যৎ পরিকল্পনা, আশা করি এই অর্থ বছরে আমরা কাজটা শুরু করতে পারবো স্যার। এটা হলো স্যার 22 থেকে সাংবাদিকরণ এবং কর্মীটোলা খালের ভূমি অধিগ্রহণ এবং খনন ও পুনঃখনন শীর্ষক প্রকল্প, এটা স্যার স্থানীয় সরকারকে প্রেরণ করা হয়েছে, শীঘ্রই একদিকে উঠবে স্যার। এটার মাধ্যমে স্যার আমরা বাউনিয়া খালের আউটলেট পর্যন্ত স্যার কাজটা করে রিটেনশন পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য স্যার প্রক্রিয়া হাতে নেব স্যার।
স্যার বায়ুস্টিকালের বর্তমান অবস্থা, এটা 12 ফিট আছে, এটা স্যার 40 ফিট হবে। ধন্যবাদ স্যার, আপনি আমাকে সময় দেওয়ার জন্য।